উন্নয়নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের মধ্যে উলামায়ে কিরাম নেতৃত্ব দিবে, কথা বলে ঠিক করেছে। আগামীর বাংলাদেশের মধ্যে দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি এই যোগ্যতা নিয়ে আসবেন, তিনি বাইতুল মুকাররমে জুমার খুতবা দেবেন, কথা বলে ঠিক করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা চাই, ঠিক করেছি। আর বাংলাদেশ কি দেওয়া যাবে না মূর্খদের কাছে। আমাদের এখনো সজাগ হতে হবে। হে প্রিয় ভাইরা, আর যদি আমরা খেলাফা প্রতিষ্ঠা করার জন্য কথা বলি, তাহলে তারা আমাদের জবানকে টিভি ধরতে চায়, আমাদের জবানকে স্তব্ধ করে দিতে চায়। যারা এক তরিকুল ইসলাম আনসারীকে যদি জবানকে নিস্তব্ধ করে দেয়, হাজার তরিকুল ইসলাম আনসারী ঘরে ঘরে জন্ম হয়ে যাবে, কথা বলে ঠিক আছে। তাদের একটা মিশন নিয়ে এই জমিনের মধ্যে কাজ করছে সাদিয়ান। কারা বলেন, কারা কাজ করছে? মুখস্থ করেন সাদিয়ানি, বলেন সাদিয়ানি, ভালো করে বল সাদিয়ানি। মুখস্থ হয়েছে সবার। এবার সাদিয়ানির ব্যাখ্যা শুনেন। এই সাদিয়ানিরা দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে নিরপেক্ষ একটি কাজ। রাজনৈতিক ব্যক্তিরাও যায়, অরাজনৈতিক ব্যক্তিরাও যায়, সমস্ত ধরনের মানুষ এখানে যায়। এই দাওয়াত ও তাবলীগের মধ্যে এই সাদিয়ানি গ্রুপ, যেটাকে বলি আমরা বি গ্রুপ, এমএস, এই তারা ফাটল সৃষ্টি করে, দিল্লির দালালি করে, পথভ্রষ্ট গুমরাহ আলেম মৌলানা সাদের গোলামি করে, অন্ধভক্ত হয়ে তারা এই দেশের উলামায়ে কেরামকে রাতে রাগারে, রাতে অন্ধকারে উলামায়ে কেরামের উপর টর্চার করেছে, কথা বলে ঠিক আছে। এই বাংলাদেশ তাদের মুক্ত হবে। এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর কোন স্বৈরাচার ঢুকতে পারবে না, কথা বলে ঠিক আছে। প্রিয় ভাইরা, এই সাদিয়ানিরা তারা যে গত 18 যে কাজটা করছে, রাতে রাগারে ঘুমন্ত অবস্থায় 4 জন মানুষকে শহীদ করেছে। কয়জন মানুষকে বলেন, কয়জন মানুষকে? 4 জন। আমি সামান্য একটু উদাহরণ দিই। আমরা 10 জন আলেম, 5 থেকে 10 জন আলেম শয়তানের ঢোকায় পড়ে পথভ্রষ্ট হতে পারে, কিন্তু 1000 আলেম, 5000 আলেম কি পথভ্রষ্ট হতে পারে? বলেন, হতে পারে না। আজ দেখেন সমস্ত মানুষগুলো, সমস্ত আলেমগুলো একদিকে, কিন্তু গুমরা কয়েকজন আলেম বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে নামা হয় 50 জন আলেমও পাওয়া যাবে না। আর সমস্ত আলেমরা একদিকে, তারা বলছে আলেমদের তাবলীগের সাথে কোনো সম্পর্ক নাই। আরে মূর্খ, আরে জাহেল, আমি তো তোমাদেরকে বলবো দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে আলেমদের। আলেমরা দাওয়াত তাবলীগের কাজের নেতৃত্ব দিবে, আলেমরা দাওয়াত তাবলীগের কাজের আমির হবে। তোমরা যারা যৌবনকালে দিন শিক্ষা করতে অর্জন করতে পারো নাই, কর্তব্যের বয়সে পৌঁছে গেছো, তোমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, এখন তোমার নামাজ পড়তে মন চাই, তোমরা মূর্খরা দিয়ে আলেমদের সামনে হাঁটু গেড়ে দাওয়াত তাবলীগের কাজ শিখবে, কথা বলে ঠিক আছে। তারা বলে যে আলেমরা তাবলীগের কিছু না। তাহলে আমি বলবো, আলেমরা যদি তাবলীগের কিছু না হয়, তুমি কোথা থেকে আসলা? তুমি তাবলীগের কি? আলেমরা, আমি তাদেরকে বলবো, আজ যারা আলেমদেরকে বলে, আলেমদেরকে ভুল ধরতে চাই, আমি তাদের চোখের উপর চোখ লাগিয়ে, আঙ্গুল লাগিয়ে বলতে চাই, ও মূর্খর দলেরা, ও জাহিলের দলেরা, তোমরা শুনো, তোমরা যে আলেমদের ভুল ধরতে আসো, ভুল ধরার আগে 15টা বছর, 20টা বছর মাদ্রাসার মধ্যে দাওয়াত খেয়ে আসো, কথা বলে ঠিক আছে। তারপর আসলে আলেমের ভুল ধরতে 3 চিল্লা লাগিয়ে, 2 চিল্লা লাগিয়ে আলেমের ভুল ধরা সাহস তোমার দিয়ে দিয়েছে। এই 7 গ্রুপ তারা চাচ্ছে আপনারা আমার ইমানকে নষ্ট করার জন্য। আপনারা বলেন 1000 আলেম যেদিকে সেদিকে যাবেন, না 5 জন যেদিকে সেদিকে যাবেন? বলেন, বলেন, কথা বলেন। 1000 যেখানে সেদিকে আমরা আছি। এদেশের আলেমরা পথভ্রষ্ট হতে পারে না, মৌলানা সাদ পথভ্রষ্ট হতে পারে, মৌলানা সাদের অনুসারীরা গুমরাহ হতে পারে, কিন্তু এদেশের লক্ষ লক্ষ আলেম পথভ্রষ্ট হতে পারে না, কথা বলে ঠিক আছে। এ ভাইরা, আজ এই মৌলানা সাদের উত্তরসূরিরা তারা বুঝাচ্ছে যে আলেমরা দাওয়াত তাবলীগের কাজ করে না, আলেমরা চিল্লায় যায় না, আলেমরা তাবলীগে যায় না। আমি তো বলি, তাবলীগে যাবাই তোমরাই যাবা চিল্লাতে, কিন্তু আলেমদের কাছ থেকে সবক নিয়ে তাবলীগে যাবা, কথা ঠিক না ঠিক? আলেমদের কাছ থেকে তালিম নিয়ে চিল্লায় যাবা। আলেমরা খানকায় বসে থাকে, তাদের কাছ থেকে গিয়ে হাঁটু গিয়ে এলমে দিন শিক্ষা করে সঠিক জ্ঞান শিখে তারপরে তাবলীগে যাবা। প্রিয় ভাইরা, এই সাদিয়ানিরা তারা চাচ্ছে এই জমিনের মধ্যে মানুষের ঈমানকে চুরি করে নিয়ে তার দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। এই যে বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যে একটি ইজতেমা হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবারও ইজতেমা হবে 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2। বলেন 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2।
উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই তাবলীগের কাজ হবে, আর দ্বিতীয় কোনো ইস্তেমা হতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? এই জমিনের মধ্যে ইস্তেমা হবে একটা, টঙ্গী হবে এক, কাকরাইল হবে এক, যেটা হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কথা বলে ঠিক না ঠিক? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছাড়া আর কোনো দাওয়াত তাবলীগের কাজ চলতে দেওয়া হবে না। এই দাওয়াত তাবলীগের কাজ উলামায়ে কেরামের, এই দাওয়াত তাবলীগের কাজ করবে উলামায়ে কেরাম। মূর্খ জাহেলদেরকে আর দাওয়াত তাবলীগের কাজে ঢুকতে দেওয়া হবে না। চিল্লায় করে ঠিক কিনা বেশি? এ ভাইরা আরেকটু মেসেজ দেই, আমাদের আকাবিররা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে আরো যত আকাবির ছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তারা সবাই যখন যে বাতিলের মোকাবেলা হয়েছে, আবাস এসেছে, সে বাতিলের মোকাবেলা তারা করেছে। যখন এই দেশের মধ্যে নাস্তিক মুত্তাজ্জা মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছিল, তখন আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিহিত করেছেন। যখন এই জমিনের মধ্যে বাতিলরা নাস্তিকদের, ব্রিটিশদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তখন এই জমিনের মধ্যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তিনি বাতিলের প্রতিহিত করেছেন। যখন এই জমিনের মধ্যে ভাস্কর্য নামক নিয়ে উপরি সংস্কার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কিনা ভাস্কর্যের প্রতিহিত করেছে। কথা বলে ঠিক না বেশি? কিন্তু জালেমরা বুঝে নাই, এই জালেম শাসকরা বুঝে নাই, আলেমদেরকে ভুল বেঁচে এই 3টা বছর আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছেন। কিন্তু দেখেন 5 আগস্টের বিপ্লবের কারণে 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত ভাস্কর্যগুলোকে এদেশের তাওহীদ জনতা ভেঙে ফেলেছে। কথা বলে ঠিক না বেশি? ইসলামের বিজয় এভাবে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, যেদিন থেকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ এবং এই কোরআনকে যারা ধ্বংস করার জন্য আসবে, কোরআনের আইনকে অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিবেন, মাহরুম করে দিবেন। কিন্তু মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কিছু হবে না। কথা বলে ঠিক না বেশি? আজ আমি তাদেরকে বলবো, যারা এখনো ক্ষমতায় যাওনি, ক্ষমতায় যাওয়ার মতো এলিট দেখি না আমরা, তারা আজ পরে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি তাদেরকে বলবো, অরে মূর্খ, অরে জাহেল, আমার কাছে আসো, তোমাদেরকে আমরা চোখ দিয়ে দেখায় দেই। মূর্খ, দেখ কোরআন শরীফ খুল, দেখ কোরআনের মধ্যে রাজনীতি আছে না। এই কথা বলে ঠিক না বেশি? এই সমস্ত মূর্খদেরকে চিনবেন। আগামী দিন আমরা চাই সমস্ত মূর্খ মুক্ত বাংলাদেশ গড়ুক। কথা বলে ঠিক না বেশি? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। ঠিক না বেশি? প্রিয় ভাইরা, এই যে আলেমদের শান সম্পর্কে বলতেছিলাম, 3 শ্রেণীর আলেম 3 ভাবে কাজ করছে। একজন আলেম দাওয়াত তাবলীগের কাজ করছে, আরেকজন আলেম মাদ্রাসার মধ্যে দ্বীনের শিক্ষা দিচ্ছে, আরেকজন আলেম তারা প্রস্তুতি নিয়েছে ইতিহাস শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু আলেম আছে, তারা চায় এদেশের মধ্যে সঠিক ইসলামটাকে কায়েম করতে, তারা চায় এদেশের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে, তারা চায় এদেশের মধ্যে যেভাবে খোলাফায়ে রাশিদিন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা চাচ্ছে এই দেশটাও সেভাবে পরিচালনা করার জন্য। কিন্তু কয়েক কোটি নাস্তিকরা, রাম বামরা, তারা এই আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায় আর বলে আলেমরা দেশের মধ্যে জঙ্গি বাস্তবায়ন করতে চায়। আমি বলি, আলেমরা এমন একটা রাজনীতি কায়েম করতে চায়, এমন একটা দেশ করতে চায় যে দেশের মধ্যে মানুষ অসহায় হয়ে যাবে, মানুষের কাছে গিয়ে আলেমরা পায়ে ধরে ধরে গরিবদের খবর দিবে, অসহায় মানুষের পাশে থাকবে। তোমাদের মতো মিথ্যা বাটপারে চিটারি মানুষদেরকে আলেমরা চাই না, তারা চাই এদেশের মধ্যে সঠিক একটি ইসলামী হুকুমত কায়েম করতে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা হুঁশিয়ার থাকবো, এক থাকবো, ঐক্য থাকবো। আগামীর বাংলাদেশ ইসলামের একটি বাংলাদেশ হয়। 5 আগস্টে যে ঘটনা ঘটেছে, এটার পর থেকে দেশের তাওহীদি জনতা সব শ্রেণীর লোক তারা স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আর বিকল্প কোনো বাংলাদেশ হতে পারে না। যদিও তারা যেত, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে বের করছে, মানুষ এখন ঘি না ছ্যাপ দেয় না। কথা বলে ঠিক না বেশি? মূর্খ পায় কি রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মূর্খদেরকে আমরা বাংলা জমিনে দেখতে চাই না। এখনো সুযোগ হাতে তওবা করো, তওবা করে ফিরে আসো। কোরআনের একটা আয়াত থেকে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকে না। কি বলে থাকে? তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়, কাফির হয়ে যায়। তুমি তওবা করে ফিরে আসো। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আলেমদের সঙ্গে থেকে এই সাদিয়ানীদেরকে মাইনাস করে চলে আলেমদের পরামর্শ নিয়ে এদেশের মধ্যে
যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যেন আমরা আলেমের খাদেম হইয়া আলেমের সঙ্গে চলতে পারি, চলে তাদের পরামর্শ নিয়ে এক কাজগুলো করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।